ইয়ে আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে আপনাদেরকে দেখাবো এই কই মাছগুলো আমরা কিভাবে ধরেছি এবং এই কই মাছ দিয়ে অন্যরকম একটি রেসিপি তৈরি করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। চলুন। কাল বৈশাখী ঝড়ে প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাতের পর আমাদের পুকুর থেকে দলবদ্ধ হয়ে কই মাছগুলো উজানে উঠে আসছিল। ঠিক তখনই আমরা অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হলাম। ওরে শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত খানো বান্ধাইলি। এই শুনছ, আজকে এমন একটা রেসিপি তৈরি করবা দর্শকের মুখে যাতে ফানি চলে আসে, পারবা? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। আজকে মায়ের হাতের পোলাও তার সাথে ডিমওয়ালা কই মাছের মজার একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি। বন্ধুরা, আমার মাই আমাদের পৃথিবী। ভোর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে। এতে পরিশ্রম ও বয়সজনিত কারণে পুরাতন বাত ব্যথা ও হাঁটু কোমরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে, যা চিকিৎসার মাধ্যমে একেবারে নির্মূল করা সম্ভব হয় না। এতে আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। তখন অনলাইনে অনেক ঘাটাঘাটির পর আশিপা পেস্টটি চোখে পড়ে। তখন সাথে সাথে এই পেস্ট থেকে আশিপা তেলটি অর্ডার করি। এই তেলটি ব্যবহারের পর থেকে বাবা মা দুজনেরই ব্যথা অনেকটাই কমে গেছে, আলহামদুলিল্লাহ। আশিফা পেজের রিভিউ গুলো দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ হলাম। আপনারাও চাইলে এই তেলটি ব্যবহার করে একবার দেখতে পারেন। আশা করি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। আর অর্ডার করতে ক্যাপশনে থাকা তাদের পেজ অথবা কমেন্ট বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিমওয়ালা কই মাছগুলো ভালোভাবে ফ্রাই করে তারপর একদিকে পোলাও আর অন্যদিকে দো পেঁয়াজা রান্না শুরু করি। আর এই দো পেঁয়াজায় বিভিন্ন রকমের মশলার সংমিশ্রণে রান্নাটি হয়ে ওঠে এক লোভনীয় আকর্ষণীয় রেসিপিতে। আবু, মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন একটু খাই, বলেন তো আজকের রেসিপিটা কেমন হয়েছে? রাখো রাখো, খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওরে মাশাআল্লাহ, যেমন চেয়েছি তেমনই হয়েছে। কি বলেন? তাহলে তো আমি তৈরি করতে পারতেছি না, আর পারতেছি না রে, আর পারতেছি না। এরকম লোভনীয় খাবার পেলে আর কি লাগে, আরো মায়ের হাতের। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকের ব্লগটি কেমন এনজয় করেছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।